নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার ছোট্ট দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, গতকাল যার বাড়ি আপনাদেরকে কার্তিকের ভিডিও দেখালাম, কার্তিক পুজো হয়েছে, তো সেই কার্তিকের মায়ের আজকে জন্মদিন। তা আপনাদেরকে সেই সম্পূর্ণ সবটাই দেখাবো। আজকের তার জন্মদিনে কি কি খাওয়া দাওয়া হয় আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর আজকে খাওয়া দাওয়ার কথা হচ্ছে রাইস আর চিকেন কষা। তা সেটাই আপনাদের কিভাবে আমি বানাই সম্পূর্ণ সেটা দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমি কিভাবে রাইসটা বানাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এই তো রাইসের জোগাড় টোগাড় সব করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, রাইসের জন্য সব কাটাকুটি হয়ে গেছে। এখানে গাজর আছে, এখানে বিনস আছে, এখানে ক্যাপসিকাম আছে। এই দেখুন, এবার শুরু করব রান্নাটা। আর এখানে চিকেনের জন্যে কেটেছি এই পেঁয়াজ, টমেটো, এই আলু সব কাটাকুটি হয়ে গেছে। এখানে রসুন আছে আর আদা আছে, আদা রসুন। আর এই হচ্ছে চিকেন। এখানে লবণ, শুকনো লঙ্কা, জিরে, চিনি আছে, হলুদ, আর এই হলো তেজপাতা। তো এবার আমি গ্যাসটাকে সবার আগে জেলে দেব। গ্যাসটা জেলে দিলাম। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এই আলুটা ওর সাথেই ভাজবো, খুব সুন্দর সেন্ট হয়ে যাবে। লবণ দিলাম, একটু হলুদ দিলাম, আলুটা ভাজবে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। এই দেখুন, তেজপাতা আবার দিলাম একটু, পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দেব। আগে রসুনটা দিলাম, এই দেখুন রসুন দিচ্ছে। আমি একটা আলু করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, আদা দিলাম। এই দেখুন আদা দিচ্ছি, রসুন দিয়ে কষে নিয়েছি, তারপর আদা দিচ্ছি।
হলুদ দিলাম, চিনি দিলাম, কালো করে দিলে একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, এই যে মাংস 3 কেজি মাংস দিয়ে দেব। এই দেখুন আলুটা এবার দিয়ে দেব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আলুটা দেব। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আবার একটা গ্যাস জ্বালাচ্ছি, ওর মধ্যে ভাতটা করে নেব, রাইস যে চালের ভাতটা করে নেব। কড়াইটা ছোট হয়ে গেছে, মাংস আলু দিতে পুরো কড়াটা ভর্তি হয়ে গেছে। এবার এতে একটু জল দিলে কড়াটা পুরো ভর্তি হয়ে যাবে। ওর জন্য আমি কড়াই থেকে চেঞ্জ করে ডেকচির মধ্যে বানাবো। ডেকচির মধ্যে ঢেলে নিয়ে ওর মধ্যে ফুটিয়ে নেব। মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে, আমি একটা ডেকচির মধ্যে ঢেলে নেব, নিয়ে আর এটা ঝোল ঝোল একটু হবে, তো খুব ঝোল না, কষা কষা হবে, তবে এতে জল দিলে বেশি হয়ে যাবে। এই ডেকচিটার মধ্যে হবে। কড়াটা আমি নামিয়ে নিলাম, এই ডেকচিটা বসিয়ে দিলাম, এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়েছি, দেখি আমি একটু জল গরম করে ওতে দেব। কড়াটা ফের বসিয়ে দিলাম, একটু জল গরম করে মাংসের মধ্যে দেব। কড়ার মধ্যে জল দিলাম, জলটা এবার নামিয়ে নেব। আর কি হাঁড়িটা বসিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তেল দেব, গ্লাস দিয়ে দেব। এই দেখুন একটু ফাটিয়ে দিই, লবঙ্গ দেব, ডালচিনি দিয়ে দেব, ডালচিনি দিয়ে দেব, জোরে গ্যাসটা দেব, জলটা ফুটে গেলে চালটা দেব। জলটা ফুটে যাচ্ছে, জলটা ফুটছে দেখুন। এবার আমি চালটা দিয়ে দেব, গ্যাসটা আস্তে দেব। ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা পড়বে। দুবার ধরে করতে হবে, অনেকটাই তো চাল, এই হাঁড়ির মধ্যে হবে না। দুবার ধরে করছি, মানে একবারে একটা হাঁড়ির মধ্যেই হয়েছে, এই করে নিয়েছি, এই ঢেলে নিয়েছি, আর এটা হয়ে গেছে, ঢেলে নেব। এবার সবজিগুলো ভেজে নেব।
কড়াইটা বসিয়ে দিলাম, এবার ভাজাভুজি করবো। যে গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভাজবো। কড়ার মধ্যে তেল আছে, আরো একটু তেল দেবো। না না, চেপে জল খাওয়াচ্ছিল, জানো না, ন্যাকামো করে। গাজরটা আগে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে ভাজবো, মানে এর মধ্যে লবণটা ঢুকলে গাজরটা খেতে খুব ভালো লাগবে। সবজিগুলো সব এইভাবেই আমি ভেজে নেব। এটা হয়ে গেছে ভাজা, অল্প অল্প করে ভাজছি, অল্প অল্প করে রাখছি। এটা আর একটু ভেজে নেবো, এটা একটু হালকা হয়েছে। আমি এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। দেখুন গাজরটা ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি বিনসটা ভাজবো। বিনসটাও ভাজা হয়ে গেছে, গাজরের সাথে সাথে বিনসটাও ভেজে নিলাম। বিনসটা ভেজে নিয়েছি, এই দেখুন। ক্যাপসিকামগুলো ভেজে নেব। দেখুন আমার সব সবজি ভাজা হয়ে গেছে, গাজর, বিনস, ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার আমি রাইসটার সঙ্গে মিক্স করব। মিশিয়ে নেব এবার। কিশমিশ দেব, কাজু দেব, বিনস দিচ্ছি, গাজর দেব, ক্যাপসিকাম দেব, এই হচ্ছে রাইস আর এই হচ্ছে চিকেন কারি। আমাদের প্রথম ব্যাচ বসে গেছে। কুটুম ব্যাচ। কেমন হয়েছে? ভালো। দিদা সবাইকে মাকে দিই। থালায় নিয়েছো? না দিচ্ছি সবাইকে। খুব সুন্দর রান্না করেছে, খুব সুন্দর হয়েছে আমাদের বৌমা রান্নার প্রথম।
ভালো হয়েছে। ভালো, খুব ভালো। দেখো, পাত দেখলেই বুঝতে পারবে কিরকম হয়েছে। পাতে কিছু নেই। পাতে কিছু নেই। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আসছে হ্যাঁ আমি ওই বলা আমরা মন দিয়ে খাচ্ছি। মন দিয়ে খাচ্ছে, খাওয়া শেষ। মুখ দিয়ে না, না, মন দিয়ে আইসক্রিম আছে। মুখ দিয়ে খাচ্ছে। মন দিয়ে খাচ্ছে, মুখ দিয়ে না। আর পুজো দেখলে বোঝা যাবে। পুজো নিচে বসেছে। পুজো তালে দেখলে বোঝা যাবে পুজো খাচ্ছে। পুজো আর এরা শুরু টেস্ট করেছে। আমরা যাও কাছে যাও যাও কি বলছে শোনো এই কাপাতে দেখি লাভ নেই যাও বলুন স্যার, কেমন হয়েছে? খুব সুন্দর। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত হয়েছে। এত ফ্রাইড রাইস জেনারেলি বাড়িতে মানে বাড়িতে করা যেটা হাতে করা, হুম, খুব কম পাওয়া যায়। এত সুন্দর চিকেন ইজ অলসো গুড। গুড, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। আর আমার বাড়ির লাইফটা যেরম হয় সেরম এরম বাড়ির এরমই লাইফ কেমন হয়েছে? বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম কেমনি হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাবা, করবেন আমাদের পাশে রাখবেন। ধন্যবাদ। যার হ্যাপি বার্থডে সে ওই সাইডে আছে, দেখে নিন, কার্তিকের মা। তো বন্ধুরা আর এই পর্যন্ত শেষ করলাম, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখলেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন।